বানানো হবে কাগজ দিয়ে। তবে এটা আমি কোনো পুকুর থেকে তুলে আনিনি, এটা আমি বানাবো। তবে এটা বানানোর জন্য আমাদের দরকার পড়বে কিছু কালারফুল পেপার, যেগুলো তুমি বাড়িতেও বানিয়ে নিতে পারো অথবা দোকান থেকে কিনেও আন। তবে এটার জন্য আমি নিয়ে নিয়েছি গোলাপি রঙের একটি কাগজ, যেটা আমি 10, 8, 6, 4 এবং 2 সেন্টিমিটারে গোল করে কেটে নিয়েছি। তারপর আমি প্রত্যেকটা পেপারকে এরকমভাবে 3বার করে ভাঁজ করে নিয়েছি, একের পর এক। প্রথমে একবার ভাঁজ করার পর আবার ভাঁজ করতে হবে, তারপর আবার ভাঁজ করতে হবে। এরপর কতগুলো ভাঁজ তৈরি হবে, দাগ অনুযায়ী কাঁচি অথবা ব্লেড অথবা পেপার কাটার দিয়ে অল্প অল্প করে কেটে নিতে হবে। প্রত্যেকটা কাটা অংশ থেকে প্রত্যেক দুটো কোণ নিয়ে একসাথে আঠা দিয়ে জুড়ে দিয়েছি। জুড়ে দেওয়ার পরে এটা কতকটা এরকম তৈরি হয়েছে। এবার এরকমভাবে আমি আর বাদবাকি সবগুলো তৈরি করা হয়ে গেলে পরে 10 সেন্টিমিটার থেকে শুরু করে 2 সেন্টিমিটার পর্যন্ত প্রত্যেকটা ফুল আলাদা আলাদা আঠা দিয়ে পরপর চিপকে দিতে হবে। দেওয়ার পরে সেই ফুলটি কতকটা এরকম দেখতে হবে। এবং আমি দেখো পেন্সিলের পিছনটা দিয়ে কী সব বলছি, পিছন মানে পেন্সিলের পিছনের অংশটা দিয়ে এটা চিপকে দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটকে যায়। এবং তারপরে আমি জানি কোত্থেকে এই হলুদ পেপারটা পেয়ে গেলাম, যাক ভালোই হলো। হলুদ পেপারটা সরু সরু করে কাঁচি দিয়ে কেটে নিয়ে এরভাবে আঠা দিয়ে আটকিয়ে দিয়ে সেটা মাঝখানে দিয়ে দিলাম। ফুলের কেশরের মতো লাগছে কতকটা, দেখো। এরপর আমি সবুজ পেপার যেহেতু আমার ছিল না, তাই আমি পেপারে সবুজ রং করে নিয়েছি, জোগাড় কাজ আর কি। তো তারপরে ওইটা আমি আবার আঠা দিয়ে ফুলের পিছনে এইভাবে চিপকে দিলাম। তারপরে এরকম একটা সরু পেপারের স্টিক নিয়ে নিলাম, যেটা আমি বাড়িতেই বানালাম। ওই পেপার দিয়েই বানিয়েছি সরু করে, যেটা আমি রং করে নিয়েছি। এবং তারপরে সেটা আমি 4 ফালি করে কেটে নেওয়ার পরে আঠা দিয়ে এইভাবে পিছনে লাগিয়ে দিলাম, মানে ফুলের পিছনে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কতকটা এরকম হয়েছে। কিন্তু আমি এর পরে আর সিনেমাটিক শট নিতে পারিনি, যার কারণে আগেরটাই আমি তোমায় দেখাচ্ছি। দেখো এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে, এবং তোমরা ট্রাই করো। আবার একটি আর্ট অ্যান্ড ক্রাফট অথবা আঁকার ভিডিও নিয়ে হাজির হচ্ছি। স্টে কানেক্টেড।